মৌলভী সাহেবের দল যারা বলছো মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরায় আল্লাহ রাসূলকে দেখেছিল, এটা ভণ্ডামি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বদা হাজের নাজের আল্লাহর মতো দাবি করেছে, আমরা করিনি। আমার দাদা হুজুর তোর কথাই যদি ভুল হয়, তোর বাপ বলছে নবী হাজের নাজের, আমরা বলি আমার রাসূল আল্লাহর মতো হাজের নাজের নয়, কিন্তু ইমকানে হুজুরিতে আমার মুজাদ্দেদে জামান দেখেছিলেন, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহান। অরিজিনাল আকীদা যেদিন তোমাদের ভাঁড় ভেঙে দেবো, আমি মানুষের সামনে পরিষ্কার করে দেব, সেদিনে কিন্তু মাথা তুলে দাঁড়াতে পারবে না। যার জন্য আজকে উন্নত মানের মুসলিম কান্ট্রি, তুরস্ক বলুন, মিশর বলুন, লেবানন বলুন, যত উন্নত বিশ্ব, এমনকি সৌদি আরবের জমিনেও সব থেকে বড়, বিশ্বের সব থেকে বড় হানাফি কনফারেন্স কয়েক বছর আগে যেটা হয়ে গেল, ওটা আরবের জমিনে জেদ্দাতি হয়েছিল। সৌদির জমিনেও আমার মুজাদ্দেদে জামানের আকীদার মানুষের সংখ্যা 72-72%। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা কোথায় আছে? ও তো কোনো জায়গায় নেই। কটা জেলায় মানুষ চেনে? আরে ফুরফুরার অরিজিনাল নাম ফুরফুরা নয়, চেনার জন্য সিলসিলায় ফুরফুরা বলি। আর মুজাদ্দেদে জামান যে আকীদা নিয়ে চলে, আজকে পরিষ্কার করে নাও, আমরা আশারি মাতুরিদি মুসলমান, আমাদের আকীদা হচ্ছে আশারি মাতুরিদির আকীদা। যে আকীদার মুসলমান কেবলমাত্র ভারতবর্ষে নেই, যে আকীদার মুসলমান কেবলমাত্র পাকিস্তানে নয়, বাংলাদেশে নয়, যে আকীদার মুসলমান সারা পৃথিবীর মধ্যে 97% মুকাল্লিদ, এর অধিকাংশ হচ্ছে ইমাম আজম আবু হানিফার ফলোয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। এতদিন চুপচাপ ছিলাম, হুজুররা বাপ দাদার ওয়াজ করে, আজকে আমার নয় তোর বাপ দাদুর ওয়াজ করবো, দেখা যাক আমার বাপ দাদা তোর বাপ দাদুকে বোঝা যাবে আজ। আর এই একটা আপনার কে উঠেছে ও নয়, ও জোর ধরে টেনে নিয়ে আসতে হবে। কথা যখন উঠেছে তখন মূলত পাটন করে ছাড়তে হবে এদেরকে। 3% আদার্সের মধ্যে ওয়ার্ল্ডে বিরাজ করছো, পিছিয়ে বড় কিছু কিছু জেলার মধ্যে আছো, যে জেলার মুসলমানরা ধর্ম নিয়ে এত চর্চা করার সময় পায় না, তারা নামাজ কালাম পড়ে, স্বচ্ছ দিলে আল্লাহকে রাসূলকে ডাকে, আর তাদের সেই নরম মনটাকে কাজে লাগাচ্ছ। আসো এদিকে বোঝাও। নবীজি তো মারা গেছে, তোমার কথাই নবী মারা গেছে। আর কথিত আহলে হাদিস তোমার ইমাম নবাব সিদ্দিক হাসান খান ভূপালী, সে বলছে সদা সর্বদা নবী হাজের নাজের, প্রত্যেক অনু পরমাণুতে নবী সব সময় আছে। কেটে দাও আমার কথা, কিতাবের নাম উল্লেখ করে দিয়েছি, পৃষ্ঠা নাম্বার নেবে নিয়ে নাও। কারণ তোমরা খালি কোরআন পাকের এত নাম্বার আয়াতে এত নাম্বার এতে আছে, হাদিসে এত নাম্বার হাদিস, এই বুখারীতে এতে আছে ওতে আছে, ও হাদিস কোরআন তোমার মুখে পরে শুনবো, আগে তোমার জাতটা কি আমাকে বুঝাও। তুমি কাদের ফলোয়ার আগে বুঝাও, পরে হাদিস কোরআন মুসলমানদের শোনাবে। তুমি যাদের ফলো করেছো, আজকে দোষ ঢাকার জন্য নিজের মত চালাতে আসছো, লজ্জা করে না? যে তোমরা যাদেরকে নিয়ে মাথার তাজা শেখ আল্লামা বলে ডাকছো, তাদের আকীদার মধ্যে এইরকম কুফরি ঢুকে আছে। পরে আমি আবার আসছি, শোনো, আর একটা আকীদা আলোচনা করি। আর একটা নাম নোট করো, কথিত আহলে হাদিস প্রদত্ত নবীদের তালিকা, তারা নবীদের তালিকা ঘোষণা করেছে, আপনারা শুনেছেন। ডক্টর নায়েক একটা বক্তব্যের মধ্যে বলেছিল শ্রীকৃষ্ণের নবী হওয়ার ব্যাপারে আমি বলতে পারি হতে পারে বলে তার ব্যাখ্যা দিয়েছিল। আসলে এটা ডাক্তার নায়েকের বক্তব্য নয়, এই বক্তব্য ডাক্তার নায়েকের বহু আগের, কায়দা করে নিজেই বক্তব্যটা চালাবার চেষ্টা করছে, কারণ জানে আজ আমি বলে হালকা করি, না হলে আমার আব্বারা ধরা পড়বে। আসল কথা এখানে লেখা আছে। কথিত আহলে হাদিসের অপর এক গুরু তৌহিদুজ্জামান হায়দ্রাবাদী, তারা হাদিয়াতুল মেহদি, নোট করুন, হাদিয়াতুল মেহদি কিতাবে নবীদের নিম্নোক্ত তালিকা প্রদান করেছে, যাদের মধ্যে তিনি লিখছেন, অর্থাৎ আমাদের জন্য। এবারে এই আরবিটার আমি বাংলা করে দিচ্ছি, আরবিটাও আমার কাছে আছে।
অর্থটা আমি বলে দিচ্ছি। অর্থাৎ আমাদের জন্য অন্যান্য নবীদের নবুয়াত অস্বীকার করা উচিত নয়। যাদের কথা কোরআন ও হাদিসে বর্ণিত হয়নি তাদেরকেও অস্বীকার করা যাবে না। কিন্তু তাওয়াতুর বা অসংখ্য লোকের বর্ণনা দ্বারা প্রমাণিত যে তারা নেককার নবী ছিল। যদিও এসব বর্ণনাকারী কাফের হয় তথাপিও মানতে দোষ নেই। শুনতে পাচ্ছেন? বুঝেছেন? নবীগুলোর নাম শোনেন। নবীদের নাম উল্লেখ করতে যেয়ে বলছে যেমন রামচন্দ্র, লক্ষণ, কৃষ্ণ, পারস্যের জারাতুস্ত, চীন ও জাপানের গৌতম বুদ্ধ, কনফুসিয়াস, গ্রিকদের সক্রেটিস, পিথাগোরাস, এরা সবাই নবী ছিল। মূল কিতাবের স্ক্যানিং আমার কাছে রাখা আছে, এই দেখে দিন। এটা হচ্ছে মূল কিতাবের স্ক্যানিং। এবারে আপনি বলবেন কোথায় পেলেন? আসুন, বেশি দূরে আপনাকে যেতে হবে না, আপনাকে দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে। হাদিয়াতুল মেহেদি পৃষ্ঠা নাম্বার 85 ছাপা হয়েছিল শওকাতুল ইসলাম বেঙ্গালোর থেকে। এখন আপনি বলুন, মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম, শাস্ত্র তাকে সম্মান দিয়েছে। আমার হিন্দু সম্প্রদায়ের ভাইরা তাকে মাথার উপরে রাখে, সারা বিশ্ব সম্মানীয় মানুষকে সম্মান দেয়। কথাটা বুঝতে পারছেন না? কিন্তু আজকে আপনি এই আকীদা কোথায় পেলেন? ইনি কে ছিলেন? কথিত আহলে হাদিসদের অপর এক গুরু তৌহিদুজ্জামান হায়দ্রাবাদী। এই তৌহিদুজ্জামান হায়দ্রাবাদীর কথাটা আমার বুঝতে পারছো তোমরা? এই তৌহিদুজ্জামান হায়দ্রাবাদীর একটু পরিচয়টা আপনাদেরকে দিয়ে দিই। দাঁড়াও, পরে খাচ্ছি। পাঠক, এ হলো কথিত আহলে হাদিস। মূল আহলে হাদিস কাদের নাম বলেছি মনে আছে? বুঝতে পারছেন? এ হলো কথিত আহলে হাদিসের নবীর তালিকা। তাদের নিকট গৌতম বুদ্ধ, রামচন্দ্র, লক্ষণ, কৃষ্ণ সকলে, এমনকি এদের নবীর তালিকায় রয়েছে কনফুসিয়াস, গ্রিকদের সক্রেটিস, পিথাগোরাস। ঠিক আছে, এরা সকলে নবী। তারও খেদমতের জন্য, তার এ খেদমতের জন্য কত ধর্মের অনুসারী যে তাকে ধন্যবাদ দিয়ে থাকে তা আল্লাহ তাআলা ভালো জানেন। নাউজুবিল্লাহ বলেছেন? জোরে বলেছেন নাউজুবিল্লাহ। তুমি নিজের সঙ্গে জুড়ছো কেন? সমস্ত ধর্ম তার জায়গায় আছে, কোরআন বলছে তোমার ধর্ম তোমার জায়গায় আছে। এ বিষয়গুলো এমন যারা ভ্রষ্টতার দলিল দ্বারা প্রমাণ করার প্রয়োজন হয়, এ বিষয়গুলো যে ভ্রষ্টতা, এর দলিল দেওয়ার প্রয়োজন হয় না। একজন সাধারণ মুমিন মুসলমানের কাছেও এ বাতিল বিষয়গুলি স্পষ্ট। তৌহিদুজ্জামান হায়দ্রাবাদী কথিত আহলে হাদিসের একজন অন্যতম মান্যবর আলেম। ভারত উপমহাদেশে হাতে গোনা কয়েকজন কথিত আহলে হাদিস আলেম রয়েছে, তার মধ্যে তৌহিদুজ্জামান হায়দ্রাবাদী অন্যতম। এই বাতিল ফিরকার ভ্রান্ত মতবাদ প্রতিষ্ঠায় যারা অগ্রণী ভূমিকা পালন করেছে তাদের অন্যতম প্রথম শ্রেণীর ব্যক্তিত্ব এই তৌহিদুজ্জামান হায়দ্রাবাদী। তিনি উর্দু ভাষায় কুতুবুস সিত্তার অনুবাদ করেছেন। তার অনুবাদিত কিতাবগুলি এই ফিরকার মাদ্রাসাগুলিতে পড়ানো হতো। আহলে হাদিসের কাছে তার গ্রহণযোগ্যতা জানতে দেখুন, কোথায় দেখবেন? জামাতে আহলে হাদিস के तसनीफी खिदमत, पॉइंट नंबर 1। मौलाना के लिखेছেন এটা मौलाना मोहम्मद मुस्तकिम सलफी बेनारस। हिंदुस्तान के अहले हदीस की इस्लामी खिदमत, लेखक मौलाना मोहम्मद আবু ইহিয়া ইমাম খান। 2003 সালে 40 উলামায়ে আহলে হাদিস, 40 আহলে হাদিস উলামার জীবনী নামে একটি কিতাব বের হয়েছে। এই কিতাবে 10 নম্বর আলেমের জায়গায় তৌহিদুজ্জামান ইসলামাবাদীর নাম লেখা আছে। এরা কারা বুঝতে পারছেন? এতদিন মুজাদ্দেদে জামানকে ভণ্ড বলেছো, ভণ্ডর কারখানা খুলে রেখে দিয়েছো তোমরা, ইমান হারার কারখানা খুলে রেখে দিয়েছো তোমরা। লজ্জা করে না কুতুবুল ইরশাদকে নিয়ে কথা বলতে? লজ্জা করে না কোটি কোটি মুসলমানের ইমানকে নিয়ে খেলা করতে? লজ্জা করে না দু চারটে মানুষের সামনে দাঁড়িয়ে গোলাবাজি করতে? তোমার মুখে, তোমাদের মতো এই আকীদার মানুষের মুখে আমরা কোরআনও শুনতে চাই না, হাদিসও শুনতে চাই না। রাজি আছেন আপনারা? কারা রাজি আছেন হাত তুলে দেখান।
नारे तकबीर, नारे तकबीर। सिलसिला हक मुजद्दिद ज़मान, सिलसिला हक मुजद्दिद ज़मान, नारे तकबीर। हाथ নামিয়ে দিন আস্তে আস্তে। এদের বুকে ইসলাম শিখবেন আর কোন মোবাইলে নো ডিসকাশন চলবে না, সামনে বসুন। আসুন, সরি বড় ভাই, আমি যাকে বলছি লাইভে শুনছেন, আপনাদের এই দলের একজন বিখ্যাত, ভারতবর্ষের একজন বিখ্যাত মানুষ, পশ্চিমবঙ্গের শীর্ষস্থান অধিকৃত। সরি ভাই, আপনি আমাকে বলেছিলেন ভাইজান আমি সব ঠিক ওদেরকে বলে দিচ্ছি, আর নতুন করে এটাকে নিয়ে কিছু করবেন না। সরি, আবার একজন ফোড়ম কেটেছে বলে বললাম ভাই, কারণ আপনি নিজে ইতিহাস পড়েছেন তাই আমাকে বারণ করেছিলেন। আমি লাইভে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই, কারণ এখানে আমার মুজাদ্দিদে জামানের সওয়াল, এখানে আমার যে আল্লাহ রাসূলকে চিনিয়েছে তার সওয়াল। 19 শতকের শেষ, 20 শতাব্দীর সূচনাকালীন সময় পূর্ব ভারতের মুসলমানদের মধ্যে যেদিন হাঁচির দোয়া কাচির দোয়া কোরআন শিকার প্রশ্ন জাগেনি, একটাই প্রশ্ন জেগেছিল, পূর্ব ভারতের মুসলমান ঈমান নিয়ে বেঁচে থাকবে না বেঈমান হয়ে কবরে যাবে। ওই সময় বেনারস থেকে কোন আলে হাদিস পূর্ব ভারতের মুসলমানের ঈমান বাঁচাতে এসেছিল ইতিহাস দেখাতে পারবেন না। কোন দেওবন্দি আসেনি, কোন তাবলিগি আসেনি, রাফিজি আসেনি, খারিজি আসেনি, মুতাজিলা আসেনি, জাহমি আসেনি। আমার আপনার বাপ দাদুর ঈমান বাঁচাতে সেদিন আল্লাহ যাকে পাঠিয়েছিলেন তার নামটা সোনালী অক্ষরে লিখে দিন, বঙ্গপুত্র পীর আবু বকর সিদ্দিকী। জোরে বলুন সুবহান। অস্বীকার করতে পারেন কেউ? ইতিহাস অস্বীকার করতে পারবেন না। বড় ভাই লাইভে ক্ষমা চেয়ে দিচ্ছে, অন ক্যামেরা, অন মাইক্রোফোন, যে আমি রাখতে পারলাম না আপনার কথা, কারণ আবার ফোড়ন কেটেছে। আজ শুনতেই হবে। এতদিন চুপ ছিলাম, এনাফ। বক্তব্যের মধ্যে আবার বলছে তাবিজ দিয়া নিয়ে আবার অ্যাডভার্টাইজ করে এরা, এদের তাবিজ বিক্রি বন্ধ। শুনুন, আমরা তাবিজ দিচ্ছি নবাব সিদ্দিক হাসান খান ভূপালী, আপনার দাদা হুজুর, আমার দাদু নয়, আপনার দাদা হুজুর কিতাব লিখেছিল, কিতাবটার নাম কিতাবুত তাবিজাত, পাকিস্তান থেকে গত বছরে উর্দু ভাষায় বার হয়েছে। আমরা তাবিজ দিয়ে ভুল করি। নবাব সিদ্দিক হাসান খান ভূপালী তিনি কিতাবুত তাবিজাত কেন লিখলেন, এই আহলে হাদিস কথিত তোমরা জবাব দাও। কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? আজকে কোটি কোটি মুসলমানের ইমানে হাত দেওয়ার চেষ্টা করছেন। গালাগাল করছি, মায়ের কাছে বোনের কাছে যাচ্ছি না, তুমি আমার মা বোনের কাছে আসতে পারবে না, অনেক দামি। আর যে রাসূলকে নিয়ে ছোট করে, অটোমেটিক ছোট লোক কেউ কেউ আছে গালাগাল দিয়ে ফেলে। যে গালাগাল দিচ্ছে আমি তাকে ভালো লোক বলছি না, ছোট লোক বলছি। গালাগাল কেন দেবে? আরো শুনবেন, দাদু দাদু করে অত বলার কি আছে? শুনুন, বিরক্ত লাগছে আপনাদের? পিছনের ভাইরা বিরক্ত লাগছে? একটা কথাকে কাটবে 1 লক্ষ টাকা করে দেবো। হুজুর অনেক টাকা আছে, সিবিআই ইডি পাঠাবো। পাঠাতে হবে না, এখান থেকে 2-10 লাখ টাকা এসে যাবে। শুনছেন? রেডি? শুনুন, কথিত গায়ের মোকাল্লেদিনের নিকট মৃত্যু ব্যক্তির কাছে সাহায্য প্রার্থনা করা উত্তম ও জায়েজ কাজ। কে লিখছে? তৌহিদুজ্জামান হায়দ্রাবাদী তার হাদিয়াতুল মেহদি কিতাবে 23 পৃষ্ঠায় কথিত আহলে হাদিস গুরু। আলোটা বাড়িয়ে নি, এটাই তো কথিত আহলে হাদিস গুরু নবাব সিদ্দিক হাসান খান ওফাত কত সালে লিখেছে? 1307 হিজরিতে মারা গেছেন নবাব সিদ্দিক হাসান খান। এর একটি আমল বর্ণনা করছেন। নবাব সিদ্দিক হাসান খানের পরিচয় সকলের কাছে পরিচিত। কারণ কি পরিচিত? ভারতবর্ষের মধ্যে এই কথিত আহলে হাদিস দলটাকে যারা দুজন এনেছিলেন, তার মধ্যে একজন আব্দুল হক বানারসি আর অপরজনের নাম নবাব সিদ্দিক হাসান খান ভূপালী। কথা বুঝতে পারছেন?
ঠিক আছে। নওয়াব সিদ্দিক হাসান খানের পরিচয় সকলের কাছে পরিচিত। তিনি আহলে হাদিসের প্রথম সারির আলেম। কাজী শওকানি, যার ওফাত হয়েছিল 1255 হিজরিতে, ইনি ছিলেন শওকানির ছাত্র। আর শওকানি, যাকে ইমাম শওকানি বলছে, এর ইতিহাস, এই শিক্ষাগত ইতিহাস, শিক্ষা অর্জন করতে করতে ইয়ামানে যাওয়ার ইতিহাস, পরবর্তীতে তিনি যে ফতোয়া দিতেন শিয়া মতবাদে, আমি শওকানিতে পরে আসবো, আগে এটা হয়ে যাক। আমার দাদা হুজুরকে আর তোমার দাদা হুজুরকে মিলিয়ে দেখো। বলছে কোরআন পাকে সূরা আরাফের মধ্যে বলছে, কোন ওলির কাছে তোমরা যেও না, যেটা নাজেল করেছে সেখানে এ করো, বাস অতটুকু শুনিয়ে দিল। আরে ওলির কাছে যেও না, আমলটা তোমার দাদু করেছিল তো, দাদু করেছিল তো, চলুন দেখিয়ে দিচ্ছি। বিরক্ত লাগছে? বিরক্ত লাগছে? শুনে নিন। আচ্ছা ঠিক আছে। যিনি কাজী শওকানি, ইমাম শওকানি যাকে বলে, যিনি কাজী শওকানির বিখ্যাত ছাত্র। মজার ব্যাপার হলো, মধ্যপ্রাচ্যের কথিত আলে হাদিস সালাফিদের গুরু নাসিরউদ্দিন আলবানী তার জীবনে দীর্ঘদিন নবাব সিদ্দিক হাসান খানের লেখা আর রাউজাতুল নাদিয়া কিতাব ক্লাসে পড়িয়েছেন। আল্লামা আলবানী যাকে বলো, কথাটা বুঝতে পারছেন? কি কিতাব পড়িয়েছে? নবাব সিদ্দিক হাসান খানের আর রাউজাতুল নাদিয়া কিতাব ঠিক ক্লাসে পড়িয়েছেন। আত-তালিকাতুর রাজিয়া নামে এই কিতাবও তিনি, আত-তালিকাতুর রাজিয়া এই কিতাবের